আবার নতুন করে আমরা পাক দিয়ে আবার লিখতে দিই। আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি আমাদের ধানের জমিতে পানি দিতে। আজকে দেখাবো একজন মেশিনওয়ালা কত কষ্ট করে ধানের জমিতে পানি দিয়ে থাকে। যারা পানি দেওয়াকে সহজ মনে করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার মতামত জানিয়ে যাবেন আমাদেরকে। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো সবাই দেখতে থাকেন, আমি কাজ শুরু করি। মেশিনটা ঢাকা ছিল সাদা পলিথিন দিয়ে, যাতে বৃষ্টি আসলে কোনো সমস্যা না হয়। তো কাগজটা সরিয়ে নিলাম আমরা, তো দেখে নিলাম যে পানি আছে কিনা। তারপর সাইলেন্সারের উপর থেকে কাপড়ের টুকরোটা সরে নিলাম, তেল ঢেলে দিলাম। তেলের যে দাম 108 টাকা লিটার ছিল, কিন্তু এখন বর্তমান 3 টাকা কমে বর্তমানে 105 টাকা লিটার। তেল ঢালা শেষে মুখটা সুন্দর করে আটকে দিলাম যাতে খুলে পড়ে না যায়। তো সবচাইতে কষ্টের কাজ হলো এই মেশিনে পানি ধরানো, কারণ এখন এই সময় পানি খুব তলানিতে থাকে। যাই হোক, আমরা বালতির সাথে একটা সুতি বেঁধে নিলাম। সামনে একটা পুকুর ছিল, সেই পুকুর থেকে পানি আনতে যাচ্ছি। আল্লাহ জানে আরও কতবার যে পুকুর থেকে পানি আনতে হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। তো যাই হোক, দেখা যাক কতবার আনতে হয় আজকে। আশা করি আজকে বেশি কষ্ট করতে হবে না, অল্পতেই পানি উঠে যাবে। তো দেখা যাক কি হয়। তো পানি আনা শেষ। তো এখন আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে ডেলিভারি পাইপের যে পানি ওঠে যে গোড় দিয়ে, সেই গোড়টা ভালো করে পাও দিয়ে এঁটে নিলাম যাতে কোনো প্রকার হাওয়া না নেয়। হাওয়া নিলে পানি উঠবে না। তো যাচ্ছি কাদামাটি আনতে। কাদামাটি এনে ডেলিভারি পাইপের মুখের ভিতরে একটা বাঁশের নল ঢুকিয়ে দিলাম, তার উপর কাদা দিয়ে ভালো করে লেপটে দিলাম যাতে হাওয়া না নেয়। হাওয়া নিলে পানি উঠবে না, কারণ যত চেষ্টাই করুন না কেন পানি উঠবে না হাওয়া নিলে। যাই ভালো করে লেপটে দিচ্ছি যাতে হাওয়া না নেয়। হাওয়া নিলে তো পানি উঠবে না, অনেক কষ্ট হয়ে যাবে। তো ভালো করে ঘষা মাজা করে ঠিক করে নিলাম। এখন আমি ডেলিভারি পাইপের গোড়ে পাক দিয়েছি, তারপরে টিউবওয়েলের গোড়ে পাক দিয়ে ভালো করে আটকে দিচ্ছি, কারণ ওটা শক্ত হয়ে গেছে যাতে হাওয়া না নেয়। তো এখন আমার মোটামুটি আমার কাজ শেষ। দেখা যাক কি হয়। প্রায় জমিওয়ালারই একটা সমস্যা থাকে, সেটা হলো পানি আপনি যত সুন্দর করে পানি দেন না কেন, তার যদি পরিচর্যার অভাবে ফসল ভালো না হয় তাও দোষ দিবে আপনার এই মেশিনওয়ালার। আবার যদি কীটনাশকের অভাবে আপনার ধান নষ্ট হয়ে যায় তাও দোষ দিবে আপনার মেশিনওয়ালার। সারের অভাবে যদি ধান খারাপ হয় তাও দোষ দিবে আপনার মেশিনওয়ালার, যে তুমি পানি ভালো করে দাও না। কারণ আপনি যেমন সুন্দর করেই পানি দেন না কেন, শেষ পর্যায়ে যদি ধান খারাপ হয় দোষ দিবে আপনার। আর আরেকটা বদ্ধভ্যাস আছে, সেটা হলো যে জমির সবচাইতে খারাপ যে অংশটুকু ধান হয়েছে সেই অংশটুকু আপনি শিকি হিসাবে বের করে দেয়। তখন অনেক কষ্টই লাগে, কারণ সে তো আমার এই কষ্ট দেখে না। কারণ এই যে এত কষ্ট করে পানি ধরানো, পানি তার জমিতে সেচ দেওয়া, সময় মতো পানি দেওয়া, তাকে সকল খোঁজখবর দেওয়ার পরেও তাও আপনার দোষ ত্রুটি বের করবে। তো বের করার পরেও যে অংশটুকু সবচাইতে খারাপ ধান হয়, মানে নিম্ন ধান, সেই অংশটুকু মানে ভাগ বের করে দেয়। এটা আসলে অনেক দুঃখজনক। তবে সবার কথা বলছি না, অনেক কৃষক আছে এরকম করে। তো যাই হোক, তারপরে আমরা আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, এই কথার ফাঁকে ফাঁকে কয়েকবার পুকুর থেকে পানি নিয়ে এসেছি এবং 4 থেকে 5 বার আপনার হাওয়া নিয়েছে। হাওয়া নেওয়ার পরে আবার নতুন করে আমরা পাক দিয়ে আবার লিখতে দিয়ে আবার নতুন করে শুরু করেছি। অনেক চেষ্টার পরে যাই হোক পানি ধরার পরে মেশিন টার দেওয়ার পরে পানি উঠলো। তো এখন ভালো লাগছে, শেষ পর্যন্ত আমরা পানি তুলতে পেরেছি এবং ছোটো ভাইও অনেক খুশি। এখন নতুন পাইপ দিয়ে অন্য জমিতে পানি দেবো। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তারপর আমরা শর্ট করার চেষ্টা করেছি, নাহলে ভিডিও ধারণ করলে সারাদিনও ভিডিও শেষ হবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।